হ্যাঁ, গ্রামে গঞ্জে আমরা বিষয়গুলো তুলে ধরছি যে এই রাজ্য সরকার রাজবংশীদের জন্য কি করেছে, নমশূদ্র সম্প্রদায়ের জন্য কি করেছে, সংখ্যালঘু মানুষদের জন্য কি করেছে, সেগুলো আমরা ছোট ছোট সবার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি। আগামী লোকসভা নির্বাচনে আইএসএফ বা মিম কোনো বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না, কারণ উত্তরবঙ্গের মুসলিমেরা ধর্মনিরপেক্ষ। শুধু তাই নয়, রাজ্যের সরকার অনগ্রসর মুসলিম সমাজের জন্য অনেক কাজই করেছে। সুতরাং আগামী লোকসভায় এখানকার মুসলিম সমাজ রাজ্য সরকারের পক্ষেই থাকবে। জলপাইগুড়ি মনীষী পঞ্চানন স্মারক সমিতি ভবনে করা উত্তরবঙ্গের অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির ২৭তম জেলা কমিটির বার্ষিক সভার পর সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই জানানো হলো। এদিন বার্ষিক সাধারণ সভা থেকে বেশ কিছু দাবি দাওয়া উঠে এসেছে। ওই সমস্ত দাবি দাওয়া রাজ্য সরকারের কাছে তুলে ধরা হবে, এমনটাই জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে। তবে সংগঠনের বিশ্বাস, এর আগেও রাজ্য সরকার অনগ্রসর মুসলিম সমাজের জন্য অনেক কাজই করেছে এবং এবারও নিরাশ করবে না। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের সদস্য সৈয়দ নজরুল হক বলেন, এটা একটি অরাজনৈতিক দল। সদস্যরা রাজ্য সরকারের উপর আস্থা রাখে। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বোর্ড গঠন করা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এদিকে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আইএসএফ এর প্রভাব প্রসঙ্গে সংগঠনের সভাপতি আব্দুল হোসেন বলেন, ওই সংগঠনের কোনো প্রভাব এই এলাকায় নেই। তাছাড়া ওই সংগঠনের যে ম্যানিফেস্টো তা তাদের সংগঠন সমর্থন করে না। এদের সমর্থন দেওয়া মানে সরকারের ক্ষতি হয়ে যাওয়া, যে কারণে তারা সরকারের সাথে আছে বলে জানান তিনি। না, সেটা আমাদের হচ্ছে গ্রামে, হ্যাঁ, গ্রামে গঞ্জে আমরা বিষয়গুলো তুলে ধরছি যে এই রাজ্য সরকার রাজবংশীদের জন্য কি করেছে, নমশূদ্র সম্প্রদায়ের জন্য কি করেছে, সংখ্যালঘু মানুষদের জন্য কি করেছে, সেগুলো আমরা ছোট ছোট সবার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করতেছি। ইটাহারে যে সম্মেলন হবে সেখানে সমস্ত ধর্মের লোককে ডাকা হবে। হ্যাঁ, কেননা এই সংগঠনটার জন্মই তো একজন হিন্দু মানুষ দিয়েছেন, যুগল কিশোর রায়বীর। এখানে তো অন্য সম্প্রদায়ের মানুষ ডাকতে কোনো আপত্তি নেই, এবং এটা তো অস্বীকার করে লাভ নাই যে ডক্টর আনন্দ গোপাল ঘোষ আমাদের আইকন, ডক্টর দীপক কুমার রায় আমাদের আইকন, ডক্টর নিখিলেশ রায় আমাদের আইকন, জগদীশ আসোয়ার আইকন। এদের ডাকতে অসুবিধাটা কোথায়? কারণে আমার নাম সৈয়দ নজরুল হক, আমি সাধারণ সম্পাদক, শিকর লোকশিল্পী কল্যাণ সমিতি। কি বলবেন? না, আইএসএফ জানা গেছে, কিন্তু আইএসএফ আমাদের দিকে নেই। আমাদের যে এলাকা বা আমার সংগঠনের সঙ্গে যুক্ত নয় আইএসএফ এর কোনো প্রভাব আমাদের মধ্যে নেই। আগামীতে যদি প্রয়োজন হয় তাহলে কি আইএসএফ এর সঙ্গে আপনারা যাবেন? না, আইএসএফ এর যে মানে ওদের যে ম্যানিফেস্টো, সেটা আমরা সাপোর্ট করি না। কারণ ওটা অনেকটা হচ্ছে আলট্রা মুসলিম, সাম্প্রদায়িক সংগঠন, হিন্দু বিদ্বেষী একটা কথা বলা। আমার সংবিধান তো সেকুলার সংবিধান, সেখানে সঙ্গে ওদের মিল নেই। সেই বিষয়গুলো কি আপনাদের এই সম্মেলনে উঠে থাকবে? না, সম্মেলনে আমরা তো প্রতিবেদনে বা সম্মেলনে কি এগুলোও থাকবে? এই যে আপনি বললেন। না, আমরা তো আমাদের সাংগঠনিক মিটিং যখন করবো তখন আলোচনা করবো, ঘরোয়া মিটিংয়ে। সম্মেলনে আলোচনা করবো না এগুলো। এগুলো কি মানুষের মধ্যে তুলে ধরবেন? এই যে আপনি যে বললেন। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করি, আমাদের সাংগঠনিক ঘরোয়া মিটিংয়ে আমরা আলোচনা করি। এই যে কোন সংগঠন ভালো, কোথায় যেতে হবে, আইএসএফ আছে, মিম আছে, এগুলো আমাদের জন্য বিপজ্জনক। কারণ ওরা যাওয়া মানে সংখ্যালঘু ভোট ভাগ হওয়া, সরকারের ক্ষতি হয়ে যায়। আপনার নাম আর পরিচয়? আমার নাম আবুল হোসেন, আমি উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির সভাপতি।